আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। এটা হচ্ছে ফায়জার আপন বোন, বড় বোন, ঠিক আছে। এবং এই বোনটা যে কোথায় থাকে যেন, গ্রামে থাকে। যে জিনিসটা হচ্ছে আমরা ফায়জার জন্য যেটা করতে চাচ্ছি, আমি ফায়জার যে লেখাপড়া পুরো দায়িত্ব নিচ্ছি। আমি ফায়জার নানির যে দাবি, উনি একটা ফলের দোকান চাচ্ছে, আমি একদম পুরা যে একটা ফলের দোকান ওনাকে দিতে রাজি আছি, যাতে উনি এখানে একটা ফলের দোকান, একটা কর্মসংস্থান ব্যবস্থা করে, যাতে ওখান থেকে উনি ব্যবসা করতে পারে। যে পুঁজি টুজি সহ প্রয়োজন হয় 2-1 মাস এই যে ফলের দোকানে যা যা করা লাগে সবকিছু আমি যে আমার ট্রাস্টের পক্ষ থেকে করা হবে, যাতে আমরা এক্সপেক্ট করতেছি উনার হয়তো মাসের রেভিনিউ মিনিমাম আরওআই যাকে বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মিনিমাম 40-50 হাজার টাকা হয়তো মাসে ওনার আসতে পারে। সেটা থেকে হ্যাঁ আমি আসতেছি আপনাদের, যেটা দিয়ে ওনার নানির যে ইয়েটা, ওনার যে প্রয়োজন সেটা মিটবে। এই কারণটা হচ্ছে যাতে আমার ফায়জাকে নিয়ে উনি আবার ফুলের দোকানের সামনে নিয়ে পাবলিকলি এটা আবার দেখেন, একটা জিনিস আমাদেরকে মানতে হয়, অভ্যাসে দাস। এমন হতে পারে যে আমার ফায়জা থাকলে আমার ফুল বেশি বিক্রি হচ্ছে, আমি আজকে ফায়জাকে আবার কালকে নিয়ে নেই, এমন হতে পারে না। এটা আমাদের বিবেক দিয়ে চিন্তা করেন। তো আমার কথা হচ্ছে নানিকে যে আপনি ফুল আর বিক্রি করার দরকার নাই, আমি বলছি আপনি ফুলের দোকান দিলে ফুলের দোকান দিব, উনি ফলের দোকান দিতে চাচ্ছে, আমরা ওনাকে ফলের দোকান দিব, উনার যে নিডটা আছে ওনারটা উনি দেখুক। হ্যাঁ, যার কারণে আমরা ওনাকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিব। ফায়জার জন্য আমি চাচ্ছিলাম যে ওকে এই স্কলারশিপ না কি দেখে বোর্ডিং স্কুলে ভর্তি করার জন্য, যাতে বেটা বোর্ডিং এর মধ্যে থাকে, সবকিছু করে। ওনার নানি এটা মানতেছে না, নানি না করছে যে আমার নাতি আমার কাছে থাকবে। আবার ওনার নানির কিন্তু ওর যে ফায়জার বাবা, কিন্তু ফায়জার তো বাবা আছে কিন্তু ফায়জার মা নাই, কিন্তু ওনার নানির যে হাজবেন্ড ওটা কিন্তু লাগি যে ফায়জার আপন নানা না, ওটাও কিন্তু ওনার পরের বিয়ের। সো এই যে অবস্থা, উনি ওনার রিক্সা চালায় নাকি এগুলো করে, মানে যাই হোক। আমি তো এখন যে জিনিসটা হচ্ছে ফায়জার নিরাপত্তা কি, ফায়জার নিরাপত্তা ফায়জার যে নানা আছে উনি দিতে পারবে না, যেহেতু উনি ব্লাড না। 2 নম্বর হচ্ছে নানি দিতে পারবে, কিন্তু নানি যদি দিতে যায় তাহলে সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কি যে এখানের মধ্যে এটা কি বিজনেস হিসেবে নেওয়া যাবে হবে, নাকি সত্যিকারের অন্যরকম নেওয়া হবে, কমার্শিয়ালি যাদের চিন্তা না হয়। যার কারণে নানি আপনার যা প্রয়োজন আমি আপনাকে সেট করে দিয়ে দিচ্ছি, এটা আপনার। এখানে আমাদের কোনো কথা নাই। ফায়জার লেখাপড়া, বোর্ডিং স্কুলে যাওয়া, ফায়জাকে মানুষ করা, ফায়জাকে উন্নত লেখাপড়া করানো, এবং ফায়জাকে মনে করেন যে যখন যে ফায়জার যে এই মুহূর্তে যদি আমি ফায়জাকে একটা বিটা বাড়ি দেই, তাও কিন্তু আমি আইনগতভাবে পারতেছি না। সব প্রয়োজনে আমি লিখিতভাবে দিব, এই যখন 18 ফায়জা উইল রিসিভ এ হাউস। আমি ফায়জারের 18 বছর বয়সে আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। কিন্তু আমার এখন দরকারটা কি, ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। তো আমি বলতেছি না যে আমার কাছে দিয়ে দেন, আমি এটা কখনো বলতেছি না, কারণ নানি পালছে, ওনার যে ফায়জার যে বোন আছে, সব তাদের পরিবার আছে, পরিবারের কাছে থাকুক, সে মানসিকভাবে সে ভালো থাকবে। সেই জায়গা থেকে আমি আজকের যে লেটেস্ট জিনিস হচ্ছে, আমরা একটা স্কুলের সাথে কথা বলতেছি সিলেটে, যে ওই স্কুল তারা পুরো দায়িত্ব নিবে, তারা বলছে। তো আমরা কিন্তু ক্যাটিচার সাথে কিছুক্ষণ পরে বসতেছি।